নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী 28 সেপ্টেম্বরের জন্য উত্তর পূর্বের রাজ্যগুলিকে সতর্ক করলো ইতিমধ্যে কেন্দ্র। কিন্তু 28 সেপ্টেম্বর কি রয়েছে, প্রত্যেক রাজ্যকে ইতিমধ্যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, তার সাথে পুলিশকে অতিরিক্ত নজর রাখার কথা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে। আরক্ষা দপ্তর থেকে শুরু করে রাজ্যে রাজ্যে যাতে সতর্ক থাকে প্রত্যেকে, বিশেষ করে উত্তর পূর্ব। আর এই উত্তর পূর্বের জন্য আগাম সতর্ক বার্তা জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, 28 তারিখের জন্য আগাম সতর্ক বার্তা কেন্দ্রের উত্তর পূর্বের জন্য, কেন, কি কারণ এর পেছনে? দেখো সুপ্রীতি, আমরা দেখেছি মণিপুর আবার রীতিমতো অশান্ত। আর সেই শান্তি চুক্তি আমরা দেখেছিলাম, শান্তি চুক্তির পরে কিন্তু আবার 1 সেপ্টেম্বর থেকে মণিপুর আবারও অশান্ত হয়েছে। এবং সম্প্রতি মণিপুরের যে নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন কুলদীপ সিং, তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে আরো বিস্ফোরক এক দাবি করেছেন। তিনি যেমনটা জানাচ্ছেন যে মণিপুরে প্রায় 900 জঙ্গি ঢোকার আশঙ্কা করছেন তারা, এবং তারা প্রত্যেকেই ওয়েল ট্রেন্ড এবং প্রত্যেকের কাছে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র রয়েছে। সুতরাং এই যে তোমার এই জঙ্গিরা ঢুকেছে এইভাবে, তাতে করে কিন্তু রীতিমতো একটা বড়সড় আশঙ্কা দেখছেন, এবং এমনটা দাবি করা হয়েছিল। তারা যেমনটা জানাচ্ছিলেন যে 28 তারিখ হয়তো তারা নাশকতার প্ল্যান করছে, এমনটাই তারা জানতে পেরেছেন সূত্র মারফত। সেই মোতাবেক ইতিমধ্যেই সমস্ত প্রশাসনিক স্তরে সবাইকে সতর্ক করা হয়েছে। ভারত মায়ানমার সীমান্ত যে আনফেন্সড বর্ডার রয়েছে সেখানে রীতিমতো রেড অ্যালার্ট জারি হয়েছে। পাশাপাশি যে সমস্ত ট্রান্সপোর্টের সেন্টার গুলি রয়েছে, ট্রান্সপোর্টের জায়গাগুলি রয়েছে, রেল স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু রীতিমতো তোমার রেড অ্যালার্ট জারি করা হয়েছে মণিপুর জুড়ে। এবং পাশাপাশি সেনার অভিযান চালু হয়েছে, এই জঙ্গিদের খুঁজে বের করার জন্য সেনার অভিযান চালু হয়েছে। অ্যান্টি ড্রোন গানস আনা হয়েছে। পাশাপাশি যে খবর পাওয়া যাচ্ছে, এই যারা জঙ্গিরা ঢুকেছেন তাদের কাছে কিন্তু রীতিমতো বড় বড় 30 কেজির প্রায় এক একটা রকেট রয়েছে। যে কারণে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে দিল্লির কপালে। তবে ইতিমধ্যেই সেনা যেমনটা জানাচ্ছি তোমায়, যে সেনা তৎপরতা বাড়ানো হয়েছে। উচ্চ স্তরীয় যারা আধিকারিক রয়েছেন সেই আধিকারিকদের সঙ্গে কথাবার্তা হয়েছে, বৈঠক হয়েছে, এবং যাতে করে এই ধরনের এই ঘটনাগুলো বা এই থ্রেটটাকে একেবারে করে দেওয়া যায়, সেদিকে কিন্তু যথেষ্ট তোমার তৎপরতার সঙ্গে ভারত সরকার। সেই মোতাবেক কেন্দ্র সরকার রীতিমতো উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিকেও সতর্ক করেছে। কারণ দেখো, ইতিমধ্যে যেটা সামনে আসছে, যে বিদেশি ইনফ্লুয়েন্স ছাড়া কিন্তু এই ধরনের নাশকতা সম্ভব নয়। কারণ যে জঙ্গিরা আসছে তারা সম্পূর্ণ মায়ানমার সীমান্ত থেকে আসছে, এবং মায়ানমারের সঙ্গে যেহেতু ভারতের একটা আনফেন্সড বর্ডার রয়েছে, তাই এবং যেহেতু বাংলাদেশ বর্ডার বর্তমানে হাই সিকিউরিটি রয়েছে বাংলাদেশ বর্ডারে, তাই বাংলাদেশটাকে ব্যবহার করতে না পেরে তারা কিন্তু এই মায়ানমার সীমান্ত হয়ে আসছে ভারতে। এবং মায়ানমার সীমান্ত হয়ে যারা আসছে যে সমস্ত জঙ্গিরা, তারা সবাই ওয়েল ট্রেন্ড, এবং তাদের কাছে রয়েছে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র, ড্রোন রয়েছে, রকেট লঞ্চার রয়েছে। এই ধরনের অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র, এগুলি তো বিদেশি শক্তি ছাড়া তো সম্ভব নয়। এছাড়াও তোমার এর আগেও আমরা দেখেছি যে কুকি এবং মৈতেইদের যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, যে জাতিদ্বন্দ্ব হচ্ছে মণিপুরে, সেখানেও এই সমস্ত অত্যাধুনিক অস্ত্রপাতির ব্যবহার করা হয়েছে। এবার সেক্ষেত্রে আমরা বরাবর প্রশ্ন করে এসেছি যে কোন রকম তৃতীয় শক্তি, যে কোনো বৃহৎ শক্তি ছাড়া এই ধরনের অস্ত্র পাওয়া আদৌ কি সম্ভব? সেই আশঙ্কায় কিন্তু এবার কিন্তু দেখা যাচ্ছে, বা সেই চিন্তায় কিন্তু বর্তমানে রয়েছে দিল্লির মাথায়, রয়েছে সাউথ ব্লকের মাথায় সেই চিন্তা রয়েছে। সেই মোতাবেক সম্পূর্ণ উত্তর পূর্বাঞ্চলকে সতর্ক করা হয়েছে, যাতে করে নতুন করে কোনো অশান্তি না ছড়ায় উত্তর পূর্বাঞ্চল জুড়ে। এবং মণিপুরের যে অশান্তি রয়েছে, মণিপুরের বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যেই শুভেন্দু, এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা ত্রিপুরার জন্য এখন কতটা ভয়ানক বা ভয়াবহতা হতে চলেছে, তার জন্য রাজ্য পুলিশের কি আগাম কোনো ব্যবস্থাপনা নেওয়া হয়েছে ইতিমধ্যে, কি জানতে পারছো? দেখো, রাজ্য পুলিশের তরফে এখনো কিন্তু সেভাবে আমাদের যোগাযোগ হয়নি বা জানা যায়নি সেভাবে। তবে যেহেতু সামনে পুজো রয়েছে, সেক্ষেত্রে এমনিতেই একটা বাড়তি তৎপরতা থাকে, এবং বিভিন্ন জায়গায় যে সিকিউরিটি ইস্যুস বা সিকিউরিটি কনসার্ন যেগুলো থাকে সেগুলো রীতিমতো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তোমার
ইতিমধ্যে বৈঠক হয়েছে, প্রশাসনিক স্তরের উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে গিয়েছে। সুতরাং যদি আমি বর্ডারের কথা বলি, সেক্ষেত্রে বর্ডারে কিন্তু বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের পর থেকেই রীতিমতো হাই অ্যালার্ট রয়েছে। সুতরাং সীমান্ত থেকে শুরু করে সীমান্ত ত্রিপুরার সুরক্ষিত রয়েছে। অন্যদিকে যদি আভ্যন্তরীণ নিরাপত্তার কথা বলো, অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে যেহেতু পুজো রয়েছে সামনে, তাই তারা প্রশাসনিক যে উচ্চ পর্যায়ের বৈঠক তা ইতিমধ্যেই হয়ে গেছে। এবং পাশাপাশি এই ঘটনার ফলে কিন্তু বাড়তি সতর্কতা নেবে প্রশাসন। সুকৃতি। একেবারে তাই। ধন্যবাদ তোমায় শুভেন্দু। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী 28 তারিখের জন্য কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে দিল্লির পক্ষ থেকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর পূর্ব এখন যথেষ্ট অ্যালার্ট রয়েছে, হাই অ্যালার্ট জারি করা হয়েছে উত্তর পূর্বের জন্য, এবং রাজ্য পুলিশের ডিজিকেও ইতিমধ্যে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ছোট্ট একটা বিরতি নিয়ে নেবো, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।